হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর হিস্ট্রির ভারতের সমাজ ও অর্থনীতি ও সংস্কৃতির ধারাই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে একটি অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা যদি তোমরা বিনামূল্যে পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে তোমরা তাদের হোয়াটসঅ্যাপ ইউজ করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস, বিভিন্ন পড়াশোনার ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পেতে থাকবে। তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, নাড়ু কি? না, এটা জন্মাষ্টমীর সেই নাড়ু নয় যেটা তোমরা খুব খেতে ভালোবাসো। উত্তরটা হচ্ছে চোল রাজ্যের কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু, যাকে বলা হতো নাড়ু। যেমন দেখো তামিলনাড়ু, এই যে নাড়ু কথাটা এসছে কিন্তু এখান থেকেই, যে বিভিন্ন গ্রামকে কেন্দ্র করে যখন একটা বড় কিছু গড়ে উঠতো সেই বড়টার নাম দেওয়া হতো নাড়ু, নারকেল নাড়ু নয়। দ্বিতীয় প্রশ্ন, পাল সেন যুগে বাংলার অর্থনীতির মূল ভিত্তি কি ছিল? পাল সেন যুগে কৃষি, শিল্প এবং বাণিজ্যই ছিল বাংলার অর্থনীতির মূল ভিত্তি। তৃতীয় প্রশ্ন, পাল আমলে কেন বেশি স্তূপ বানানো হয়েছিল? পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন, তোমরা এটা হয়তো ইতিহাসে পড়েও ফেলেছো। তাই পাল শাসকদের পৃষ্ঠপোষকতায় বেশি করে স্তূপ তারা বানিয়েছিলেন। সহজিয়া কাকে বলা হতো? পাল যুগে সহজযান বৌদ্ধ মতকে সহজিয়া বলা হতো। ভালো করে মনে রাখবে, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, তাই তোমাদের সাথে আলোচনা করছি, খুব ভালো করে শুনবে। পঞ্চম প্রশ্ন, সপ্তম শতকে পুরনো বাণিজ্য পথগুলির গুরুত্ব কেন কমে গিয়েছিল? উত্তরটা হচ্ছে সপ্তম শতকে উত্তর ভারতের বেশ কিছু জায়গায় ব্যবসা বাণিজ্যের মন্দা দেখা দিয়েছিল এবং যার ফলে কিন্তু পুরনো যে বাণিজ্য পথগুলো সেগুলোর গুরুত্ব কমে গিয়েছিল। ষষ্ঠ প্রশ্ন, পাল সেন যুগে বাংলার প্রধান ফসল কি ছিল? উত্তরটা দেখে নেবো আমরা। মোটামুটি আজকে যা তোমরা আশেপাশে চাষ হতে দেখো সেটাই কিন্তু তখনকার দিনেও হতো। তো সেগুলো ছিল ধান, সর্ষে, কার্পাস, পান, সুপুরি, এলাচ, এই ধরনের ফসল কিন্তু সেই সময় প্রচুর পরিমাণে ফলতো এবং নানা ধরনের ফল সেই সময় মানুষ খেতেন। সেগুলো হচ্ছে আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল, যা তোমরা আজকে দেখো মোটামুটি একই ধরনের জিনিস কিন্তু সেই সময় বাংলায় চাষাবাদ হতো। সপ্তম প্রশ্ন, আদি বাংলা ভাষার উদাহরণ পাওয়া যায় কোন লেখায়? উত্তরটা হচ্ছে চর্যাপদে। এই নিয়ে বিস্তর আলোচনা তোমরা ভবিষ্যতে পড়বে পর বয়সে, কিন্তু আপাতত জেনে রাখো চর্যাপদে আদি বাংলা ভাষার উদাহরণ পাওয়া যায়। পরের প্রশ্ন, চর্যাপদের মধ্যে দিয়ে কোন কোন ছবি ফুটে ওঠে? চর্যাপদের মধ্যে দিয়ে পাল যুগের বাংলার পরিবেশ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি আমরা দেখতে পাই। নবম প্রশ্ন হলো, পাল যুগে তান্ত্রিক বৌদ্ধ মতের জন্ম কিভাবে হয়েছিল? পাল যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বজ্রযান বা তন্ত্রযান, তন্ত্রযানও যা বজ্রযানও যা তাই, তাহলে দুটো কিন্তু একই জিনিসের নাম, বা অনেক সময় বলা হয় তান্ত্রিক বৌদ্ধমত, সবকটি কিন্তু সেম জিনিসের নাম, এটা তৈরি হয়েছিল। এবং শেষ প্রশ্ন, লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের নাম কি? এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এরা হলেন জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর এবং শরণ। মনে থাকবে পাঁচটা নাম, পরীক্ষায় কিন্তু আসবেই, ধরে রাখো, তাই এটা কিন্তু ভালো করে মনে রাখবে। কেন্দুলির যে জয়দেবের মেলা তা কিন্তু এই নাম থেকেই হচ্ছে। এটা তোমাদের একটা অ্যাডভান্স ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখলাম। যারা কেন্দুলি বা ওই অঞ্চলে থাকো তাদের অনেকেরই এটা জানা, তাও আমি তোমাদের জানিয়ে রাখলাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।